নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন আস্তে আস্তে করে কাতলা মাছগুলো আমি ছেড়ে ভেজে নেব। ভালো করে মাছটা ধোয়ার পর নুন মাখিয়ে নিয়েছি। মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা কালো জিরে ফোড়ন। এখানে আপনারা কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন, তো আজকে আমি কালো জিরে ব্যবহার করলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো টুকরো করে রাখা মেটে আলু আর এমনি আলু, 2 রকমের আলু ব্যবহার করলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাই তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আলুটা। আলুগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা জিরে, লঙ্কা আর আদা। এখানে কিন্তু আদার রসটা আমি ব্যবহার করেছি ছেঁকে। দিয়ে দিচ্ছি একটু দিয়ে জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু অল্প মাছ, তো অল্প পরিমাণে আমি ঝোলটা রাখবো, তো এই জন্য অল্প পরিমাণে জলটা ব্যবহার করলাম। এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু গরম পড়ে গেছে, এরকম হালকা মশলা দিয়ে একবার কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন মেটে আলুতে। আশা করি ভীষণ ভালো লাগবে, সাথে একটু লেবু আরও ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দুটো আলু সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।